ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা সেশনে নতুন একটি টপিক নিয়ে, এবং আজকের টপিকটা অন্যান্য টপিকের থেকে সম্পূর্ণ আলাদা। আজকে আমরা শিখে নেব কেন ডাব্লিউ এবং ওয়াই কে সেমি ভাওয়েল বলা হয়। আমরা জানি যে ইংলিশ অ্যালফাবেটে টোটাল 26টি লেটার আছে। 26টি অ্যালফাবেট নয়, কিন্তু 26টি লেটার, এবং এই 26টি লেটার নিয়েই অ্যালফাবেট বা বর্ণমালা তৈরি হচ্ছে। তার মধ্যে 5টা ভাওয়েল, বাদ বাকি 21টি কি কনসোনেন্ট। এটা বলার প্রয়োজন নেই যে কোনগুলো কনসোনেন্ট এবং কোনগুলো ভাওয়েল, আপনারা সবাই জানেন। তো তবুও কনসোনেন্ট ডাব্লিউ এবং ওয়াই কনসোনেন্টের মধ্যে পড়ে, তবু সেমি ভাওয়েল কেন বলা হয় বা সেমি ভাওয়েল বা কি? দেখুন, এখানে কতগুলো ওয়ার্ড আছে যেগুলোর প্রথমে ডাব্লিউ আছে, কখনো কখনো ওয়াই আছে, এবং এখানে কতগুলো ওয়ার্ড আছে শেষে কোনো কোনো সময় ডাব্লিউ আছে, কোনো কোনো সময় ওয়াই আছে। এবার এটা মনে রাখা খুবই সোজা যে ডাব্লিউ এবং ওয়াই কে কেন সেমি ভাওয়েল বলা হয়। দেখুন, ডাব্লিউ এবং ডাব্লিউ, যদি ডাব্লিউ এটাকে যদি আমরা উচ্চারণ করি তাহলে অনেকটা বয়ের মতো উচ্চারণ হয়। যেমন যদি বলে ওয়াটার, 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 বয়ের মতো উচ্চারণ হবে। ওকে, তো ডাব্লিউ কে যখন আমরা কোনো ওয়ার্ডের প্রথমে বসাবো, এই ধরনের সেন্টেন্স যেখানে ওয়ার্ড যেখানে প্রথমে আছে ডাব্লিউ এবং ওয়াই দুটোই, ডাব্লিউ এবং ওয়াই যদি কোনো ওয়ার্ডের প্রথমে বসে তাহলে উচ্চারিত হয় কনসোনেন্টের মতো, উচ্চারিত হয় সাউন্ড হয় কনসোনেন্টের মতো। ডাব্লিউ যখন কনসোনেন্টের মতো সাউন্ড হবে তখন বাংলা অনেকটা বয়ের মতো উচ্চারণ হবে এবং ওয়াই অনেকটা অন্তঃস্থর মতো উচ্চারণ হবে। ওকে, এবং তাহলে ভাওয়েল কেন বলবো? এবং যদি কোনো ওয়ার্ডের শেষে আসে এবং উচ্চারিত হয়, শেষে উচ্চারিত হয়, তাহলে উচ্চারণটা শেষে আসে এবং উচ্চারণটা যে সাউন্ডটা সেটা ভাওয়েলের মতো শোনায়, সেটা ভাওয়েলের মতো শোনায়। ওকে, খাও, বয়, মাই, ক্রাই, এগুলো শেষে ডাব্লিউ এবং ওয়াই শেষে ভাওয়েলের মতো সাউন্ড করবে। দেখুন, এর সাথে বলে রাখি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 44টা সাউন্ড আছে। কতগুলো? 44টা। এর মধ্যে ভাওয়েল সাউন্ড সেটা 20টা, বাদ বাকি 24টা কনসোনেন্ট সাউন্ড। এবং সাউন্ড বলছি কিন্তু সাউন্ড অর্থাৎ উচ্চারণ, যে সাউন্ডটা শব্দটা হয় উচ্চারণ করার সময় সেটা সাউন্ড। এবং এই 20টা যে ভাওয়েল সাউন্ড, এর মধ্যে আবার ভাগ আছে। এর মধ্যে মনোফথং আছে, ডিফথং আছে, অর্থাৎ দুটো পার্টে ভাগ করা হয় ভাওয়েল সাউন্ডকে। মনোফথং টোটাল আছে 12টা এবং ডিফথং টোটাল আছে 8টা। মনোফথং কোনগুলো? পিওর ভাওয়েল সাউন্ড, একটি করে ভাওয়েল সাউন্ড হবে। ডিফথং কোনগুলো? যখন দুটো মনোফথং মিলিয়ে একটি সাউন্ড হবে, দুটো মনোফথং থাকবে এখানে, দুটো মিলিয়ে ডিফথং হবে, সাউন্ড হবে। ওকে, তাহলে এটা বোঝা গেল। এটা আমি কেন লিখেছি, কারণ এই যে শেষে ভাওয়েলের মতো কেন সাউন্ড হচ্ছে, উচ্চারিত হচ্ছে, সেটা বোঝানোর জন্য। এটা যদি আমরা না এখানে লিখতাম তাহলে বুঝতে পারা যেত না। তো আগে আমরা এখানে দেখে নিই কনসোনেন্টের মতো উচ্চারিত কিভাবে হচ্ছে। দেখুন, এটা ওয়াটার, বয়ের মতো অনেকটা উচ্চারিত হবে। কি হবে? ওয়াটার, ওয়াটার। এবং কনসোনেন্ট যে সাউন্ড আছে সেই সাউন্ডের ডাব্লিউ কে ঠিক এভাবেই লেখা হয়, ডাব্লিউ এর মতোই এভাবেই লেখা হয়। ওকে, ডাব্লিউ যেরকম আমরা আপার কেস লোয়ার কেস লিখি, মানে হচ্ছে লেটার যেভাবে লিখি সেভাবে, ওয়াটার, ওয়াটার। এবার দেখুন, এখানে যে এ আছে, এখানে যে ভাওয়েলটা আছে, এ ভাওয়েলটা কিসের মতো উচ্চারণ হবে? আয়ের মতো উচ্চারণ হবে। ওয়াটার, আয়ের মতো উচ্চারণ হবে। কোনটা হবে? এই যে এটাকে বলা হয় লং আ, একটু দীর্ঘ উচ্চারিত হয়, আ আ এরকম উচ্চারণ হবে। ওকে, এবার দেখুন, এই যে ই আর আছে না, আর শেষে, এটা শেষে যে যদি আর থাকে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে, ব্রিটিশ অ্যাকসেন্টে, ল্যাঙ্গুয়েজে বলছি, ব্রিটিশ অ্যাকসেন্টে সেটাকে উচ্চারণ করা হয় না। তাহলে এটা কি হবে? ওয়াটার, ওয়াটার।
ওয়াটার, এখানে আ উচ্চারিত হচ্ছে, এটা হচ্ছে মনোফথং, এটা মনোফথং, একটা ভাওয়েল সাউন্ড আছে। যদি বলি ওয়াক, 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 ব উচ্চারণ হবে, ব উচ্চারিত হচ্ছে ওয়াক, ওয়াক, এখানে এল কিন্তু সাইলেন্ট থাকবে, এল কি সাইলেন্ট থাকবে, ওয়াক, এবং এই এ যেটা আছে এটা ওর মতো উচ্চারিত হবে, ওয়াক, ওর মতো উচ্চারিত হবে, ডাব্লিউ, এবং এটা কিসের মতো হবে, এই যে এটার মতো, ও এটার মতো হবে, এবং কে এভাবেই লিখতে হয়, ওয়াক, ওয়াক। পরেরটা ভোল, ভোল, দেখুন এটাও কি হবে, ডাব্লিউ, এটা যে এ আছে এটা ও এরকম উচ্চারণ হবে, এল শেষে, উয়েল, উয়েল। এবার দেখুন এটা একটু পার্থক্য আছে, এই যে আই আছে, আই, এই মনোফথং, এই আইটা কিসের মতো হবে, ই, ই, ই উচ্চারণটা শর্ট, ই, উইল, ই, ই শর্ট, একটা ই ছোট্ট করে একটা উচ্চারণ হবে, ই মতো, তাহলে এটা হবে এরকম, ওয়েল, 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 দেখুন ওয়েল, ব উচ্চারণ হচ্ছে ওয়েল, এবং আই এখানে ছোট্ট করে উচ্চারিত হচ্ছে, ই, এটা ই, আই বলে আমরা, এটা সাউন্ডটা কি হবে, ই, 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 ওয়েল। ওকে, ইউর দিয়ে যদি আমরা করি ইয়োর, ইয়োর, তাহলে দেখুন অন্তস্থ উচ্চারণ হয় কনসোনেন্টের ক্ষেত্রে, অন্তস্থ, এবং এটাকে কনসোনেন্ট লেটারে ছোট হাতে জে এর মতো লিখতে হয়, ছোট হাতে জে এর মতো লিখতে হয়, ইউর, এবং এইখানে যে লাস্টের যে আর আছে এটার উচ্চারণ কিন্তু হবে না, ওয়র, ওয়র। এবার ও ইউ, এটার জন্য ও এই উচ্চারণটা হবে, ও এই উচ্চারণটা হবে, কি হলো তাহলে, ওয়রটা হয়ে গেল ওয়ার্ড, ইয়োর হবে না, ইয়োর, ইয়োর, এরকম, ইয়ার্ড, ইয়ার্ড, ইয়ার্ড। এবার দেখুন ব্রিটিশ ইংলিশে আরটা উচ্চারণ করা হয় না, আমেরিকান ইংলিশে আরটা উচ্চারণ করা হয়, এবং এটা যেটা আছে এ বা আ, এটা লং আ হয়ে যাবে, লং আ, লং আ, এই লং আটা হয়ে যাবে, ইয়ার্ড, ইয়ার্ড। ওকে, আরটা আমরা যদি আমেরিকান অ্যাকসেন্টে বলি, আরটা আমরা ছোট করে উচ্চারণ করব। পরেরটা আছে ইয়েলো, ইয়েলো। এবার দেখুন এখানে যে ই আছে, ই আছে, এটা আমরা না ই, আই উচ্চারণ করি না, ই হলো করি না, এ হলো, এ হলো, এরকম হবে, সেটা কি হবে, এই যে এটা এ উচ্চারণ হবে, এ উচ্চারণ হবে, এ হলো, তাহলে এটা কি হবে, এ উচ্চারণ হবে, এল। এবার দেখুন ও ডাব্লিউ আছে, যে শেষে ডাব্লিউ আছে, এটা কি উচ্চারণ হবে, এটা ডিফথং এর হবে, এখানে ডিফথং বসবে, অর্থাৎ ভাওয়েল সাউন্ডের মতো এটা উচ্চারিত হবে। এবার দেখুন, এবার দেখুন হলো এই যে এ ইউ, এটা ডিফথং এর মধ্যে পড়ে যাচ্ছে, এটা অ উ, অ উ, এটা হচ্ছে, এটা কি হচ্ছে উচ্চারণ, অ ইউ, ইয়োলো, ইয়োলো, উ, উ, ইয়োলো, অ উ হচ্ছে। এবার এটা আমেরিকান ইংলিশে, ব্রিটিশ ইংলিশে এটাকে আমরা এভাবেও বলতে পারি, ইয়ো, এও, লো। এবার দেখুন এগুলো গেল সব কিভাবে কনসোনেন্ট এর মতো উচ্চারিত হচ্ছে, প্রথমে যখন ডাব্লিউআই বসে কনসোনেন্টের মতো উচ্চারিত হচ্ছে। এবার আমরা দেখে নিই যখন শেষে বসবে, অর্থাৎ ভাওয়েল, সেমি ভাওয়েল কেন বলছে, কখনো কনসোনেন্টের মতো উচ্চারিত হচ্ছে, কখনো ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে, সেজন্য সেমি ভাওয়েল বলছি। তাহলে ভাওয়েলের মতো কিভাবে উচ্চারিত হচ্ছে, প্রথমে কি আছে, কাউ, কাউ, এখানে সি কে আমরা কনসোনেন্ট সাউন্ডে কে এর মতো লিখতে হয়, কে এর মতো লিখি, তাহলে এবার দেখুন কে, খাও, 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 এরকম হবে, খাও। তাহলে এই যে ও ডাব্লিউ, ও ডাব্লিউ, এটা ডিফথং হয়ে যাবে, এটা আ হস্যু, দুটো মনোফথং মিলে আ এবং হস্যু, উ, আ উ, আ উ, আ উ, এই আ উ মিলে এখানে হয়ে যাবে ডিফথং, অর্থাৎ মনোফথং আ এবং উ মিলে ডিফথং, আ উ, খাও, খাও। এখানে আর একটা আছে দেখুন নাও, এটাও সেরকম হবে, নাও, এনটাকে এভাবেই লেখা হয়,
কনসোনেন্ট সাউন্ডে। নাও হাউ, এটাও তাই, এইচটাকে এভাবেই লেখা হবে কনসোনেন্ট সাউন্ডে, হাউ। ওকে, তাহলে এটা বোঝা গেল। দেখুন তাহলে এই যে ডাব্লিউ দিয়ে যতগুলো ওয়ার্ড আছে শেষে ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে, ভাওয়েল সাউন্ড হচ্ছে, ডাব্লিউ এর সাউন্ড কিন্তু হচ্ছে না, ডাব্লিউ এর মতো উচ্চারিত হচ্ছে না, কিসের মতো উচ্চারিত হচ্ছে? ভাওয়েলের মতো, ডিফথং, ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে, সেই কারণে সেমি ভাওয়েল বলা হচ্ছে। কারণ কি? বোথ কনসোনেন্ট এবং ভাওয়েলের মতো কাজ করে। এবার যদি আমরা বয়টিকে ভাঙি, ওয়াই আছে শেষে, ওয়াই আছে, দেখুন এটাও সেই ভাওয়েলের মতো উচ্চারিত হবে, লাস্টে ওয়াই আছে, বয়, বয়, বি আমরা লিখলাম, এবং ও ওয়াই, ও ওয়াই, এটা কি হয়? বয়, বই। এটা দেখুন এটার মতো উচ্চারণ হবে, অর্থাৎ মনোফথং ও ই, ও ই, এটা মিলিয়ে ও ই, বয়, বই, বই, এরকম। তাহলে এটা এরকম হবে। ওকে, মাই। এবার দেখুন মাই, 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 এখানে ওয়াই আছে কিন্তু উচ্চারিত হবে ভাওয়েল সাউন্ডের মতো, আ ই, আ ই, এই সাউন্ড হবে আ ই, আ এবং ই মিলিয়ে মাই, এটা হবে মাই। পরেরটা কি আছে? ক্রাই, তাহলে সি, এভাবে কনসোনেন্ট সাউন্ড এভাবে লিখতে হয় সি কে, সি আর ক্রাই, ক্রাই। দেখুন এ ই, এ ই, ক্রাই, এ ই, এটা কি উচ্চারিত হচ্ছে? কিভাবে উচ্চারণ হচ্ছে? ভাওয়েল সাউন্ডের মতো, সেই কারণে ওয়াই কেও সেমি ভাওয়েল বলা হয়। ওকে, তাহলে ডে, ডে, ডে কে যদি আমরা একে কি বলি? ডে বা মে, মে বলি, কিন্তু এগুলো উচ্চারণ হয় ডে, মে, এভাবে ডে, মে, ডে বা মে নয়। তাহলে এটা এরকম হবে এ ই, এ ই, এরকম উচ্চারণ হবে। কি হবে? এ ই, এই যে এ ই, এরকম উচ্চারণ হবে। ডে, ডি, এ ই, এ ই, এ একটা মনোফথং, আ একটা মনোফথং দিয়ে ডিফথং হয়ে গেল, ডে, ডি, ই, এ ই, সরি ই নয়, এ ই, এ ই, এটা ই এর মতো দেখতে কিন্তু উচ্চারণ এ, এর মতো, ডে। ট্রাই, ট্রাই কি রকম হবে? একদম ট্রাই এর মতো, আ ই, আ ই, ট্রাই। রিপ্লাই, দেখুন এখানে রি ই আছে, ই অর্থাৎ এটা শর্ট যে ই সেরকম উচ্চারণ হবে, শর্ট ই। এই যে রি, দেখুন এটা হচ্ছে শর্ট ই এবং এটা লং ই। এটা যখন একটু বেশি করে মানে বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয় তখন লং ই ব্যবহার করা হয়, যেমন বিট, বিট, নিট, নিট, এরকম। ওকে, তাহলে রিপ্লাই, রি পি এল, এটা কি হবে? আ ই, আ ই, রিপ্লাই, রিপ্লাই। আজকে আমরা শিখে নিলাম, যাই হোক আজকে আমরা শিখে নিলাম যে ডাব্লিউ এবং ওয়াই কে কেন সেমি ভাওয়েল বলা হচ্ছে, কখন কনসোনেন্টের মতো উচ্চারণ হচ্ছে এবং কখন ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, এবং কেন ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, লাস্টে কেন ভাওয়েল উচ্চারিত হচ্ছে। আশা করি এই নিয়ে ডাউট থাকলো না। মোট কথা মনে রাখবেন, যখন প্রথমে বসবে ওয়ার্ডের তখন কনসোনেন্টের মতো উচ্চারণ হবে এবং যখন শেষে বসবে তখন ভাওয়েলের মতো উচ্চারণ হবে। তো দেখা হচ্ছে পরের সেশনে। আর এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের সেশন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।